নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানাই। আর মিষ্টি বানানোর জন্য দেখুন আমি এই বাটিতে মাপ করে এক বাটি নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধটা আমি একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর ওই বাটিতে আমি মাপ করে নিয়ে নেব এক বাটি ময়দা। যতটা আমি গুঁড়ো দুধ নিয়েছি ততটাই আমি ময়দা নিয়ে নিলাম, আর ময়দাটা গুঁড়ো দুধের উপর ঢেলে দিলাম। এবারে দুধ আর ময়দা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি, আমি এখানে 1.5 চামচ মতন ঘি দেব। আর বেকিং সোডাটা আমি হাফ চামচ নিয়েছি, 1 চামচ নিইনি। আর এবারে দিয়ে দিচ্ছি জায়ফল গ্রেট করে, খুব বেশি জায়ফল গ্রেট করে দেবো না, একটু দেব। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবারে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। আর এটা নরম করে মাখাতে হবে, তাহলে ভালো হবে। আর দেখুন মাখানো হয়ে গেছে, আর দেখুন কতটা নরম আছে। আর এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এদিকে আমি তাকে মিষ্টির শিরাটা বানিয়ে নেব। মিষ্টির শিরা বানানোর জন্য 1 বাটি নিয়েছি চিনি, আর যে বাটিতে মাপ করে চিনি নিয়েছি সেই বাটিতে মাপ করে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যতটা চিনি নেবেন তার ডবল জল দিতে হবে। আর চিনিটা এবারে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে, এবারে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে অফ করে দেবো। এরকমেরই পাতলা শিরার দরকার, খুব বেশি মোটা শিরা বানানো যাবে না, পাতলা শিরা বানাবো, তাহলে মিষ্টিটা ভালো হবে। আর 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। আর এবারে মিষ্টিগুলো বানিয়ে নেব। আর দেখুন গোল গোল করে আমি বানিয়ে নেব। আর দেখুন একটা বানানো হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। আর সামনে রাখি পূর্ণিমা, বন্ধুরা এইভাবে আপনারাও রাখি পূর্ণিমাতে বাড়িতে এরকম মিষ্টি বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন একে একে সবগুলো বানানো হয়ে গেল। এবারে এটা আমি ভেজে নেব। আর ভাজার জন্য দেখুন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা খুবই ঠান্ডা তেলে দিতে হবে, তাহলে মিষ্টিটা ভালো ভাজা হবে। তেলটা খুবই ঠান্ডা আছে। দেখুন সব মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। এবারে ভেজে নেব আস্তে আস্তে। কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। আর দেখুন কিছুক্ষণ পর কালারটা চেঞ্জ হয়েছে। আর আমি কম আঁচে ভাজছি, খুব বেশি আঁচে ভাজিনি। কিছুক্ষণ ভাজার পরে আঁচটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। আর এবারে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবারে আমি মিষ্টিগুলো তুলে নেব। সব মিষ্টিগুলো একে একে তুলে নেব।
আর সবগুলো দেখুন ভাজা হয়ে গেল। এবারে আমি মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দেবো। শিরার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো। 1 মিনিট ফুটাবো, খুব বেশি ফোটাবার দরকার নেই। আর এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টি খুব সুন্দর শিরার মধ্যে সেট হয়ে গেছে, আর মিষ্টির মধ্যে শিরাটা খুব সুন্দর ঢুকে গেছে। আর দেখুন একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।